তারা একজন রাজার সামনে দাঁড়িয়ে একটি বাক্য বলল, যা কোনো অত্যাচারী সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মুহূর্তটি তাদের ভাগ্যে সিল মেরে দিল। তারা কেবল বিশ্বাস নিয়ে পালিয়ে গেল, এমন একটি গুহায় যা পৃথিবী ভুলে যাবে, কিন্তু আল্লাহ মনে রাখবেন। তারা তাদের চোখ বন্ধ করে রাখলেন। তারা জানতেন না যে পরের বার যখন তারা সেগুলো খুলবে, তখন সব কিছু বদলে যাবে। এটি আসহাব আল কাহাফের গল্প। তাদের অবস্থান, তাদের পলায়ন, আল্লাহর উপর তাদের আস্থা। কাসাসের ধর্মীয় গল্প সাবস্ক্রাইব করুন, যাতে আরও বেশি হৃদয় আল্লাহকে স্মরণ করে। এখন আসুন গল্পটি শুরু করি, যেমনটি আল্লাহ সূরা আল কাহাফে প্রকাশ করেছেন। অনেক দিন আগে একটি মহান শহর ছিল। এর দেয়ালগুলি শক্তিশালী ছিল, এর দরজাগুলি সুরক্ষিত ছিল, এবং সকাল থেকে রাত পর্যন্ত এর বাজারগুলি পূর্ণ ছিল। ব্যবসায়ীরা তাদের দাম ডাকত, শিশুরা দোকানের মধ্যে দৌড়াদৌড়ি করত। কিন্তু সর্বত্র দাঁড়িয়েছিল খোদাই করা পাথরের লম্বা মূর্তি, সোনা এবং ব্রঞ্জের ছোট মূর্তি, উজ্জ্বল রঙে আঁকা। লোকেরা তাদের কাছে প্রণাম করেছিল, ভালোবাসায় নয়, ভয়ে। তাদের রাজা এটি দাবি করেছিলেন। তিনি ছিলেন শক্তিশালী, এবং তিনি বিশ্বাস করতেন যে তার শক্তি এই মূর্তিগুলি থেকেই এসেছে। তিনি খোদাই করা স্তম্ভ বিশিষ্ট একটি উঁচু কক্ষ থেকে শাসন করতেন, যেখানে বর্মিধারী লোকেরা পাহারা দিত। কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস করত না। মূর্তিগুলিকে সম্মান জানাতে উৎসব পালিত হতো, রাস্তায় ঢোল বাজত, শিঙ্গা দিয়ে জনতাকে ডাকা হতো, বিশাল মেঘে ধূপ জ্বালানো হতো। সংকেতে সবাই মাথা নত করত। যে কেউ অস্বীকৃতি জানাত তাকে ধরে নিয়ে যেত, আর কখনো দেখা যেত না। সেই শহরে অল্প কিছু যুবক বাস করত। তারা বিভিন্ন পরিবারের ছিল, কিছু সম্ভ্রান্ত, কিছু ব্যবসায়ী, কিছু শ্রমিক। কিন্তু আল্লাহ তাদের হৃদয়কে পথ দেখিয়েছিলেন। তারা সত্য জানত, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তারা গোপনে মিলিত হতো, বাজারের কোলাহল এবং রক্ষীদের চোখ থেকে দূরে। কখনো তারা শহরের বাইরে গাছের ছায়ায় জড়ো হতো, কখনো রাতে ছাদে নিচু গলায় কথা বলত। তারা যা বিশ্বাস করত তা ভাগ করত, এবং প্রতিটি সাক্ষাতের সাথে সাথে তাদের বিশ্বাস আরও দৃঢ় হতে থাকে। তাদের বাড়িতে তারা মূর্তি পূজায় যোগ দিতে অস্বীকৃতি জানায়। তারা যেখানে বলিদান করা হতো সেখানে সমাবেশ এড়িয়ে চলত। তারা চুপ করে থাকত, কিন্তু সত্য তাদের হৃদয়ে জীবিত ছিল। সেই দিনটি এলো যখন রাজা মূল চত্বরে একটি মহান অনুষ্ঠানের আদেশ দিলেন। ঢোল বাজল, শিঙ্গা বাজল, ধোঁয়া বাতাস ভরে গেল। লোকেরা চত্বরটি এতটাই ভিড় করে ফেলল যে নড়াচড়া করা কঠিন হয়ে পড়ল। সংকেতে জনতা মূর্তির সামনে মাথা নত করল, কিন্তু এই যুবকেরা দাঁড়িয়ে রইল। মাথা ঘুরিয়ে দিল, ফিসফিসানি ছড়িয়ে পড়ল। রক্ষীরা তাদের চোখ সরু করে দিল। তাদের একজন বলল, যেমনটি কোরআনে আছে, আমাদের প্রভু হলেন আসমান এবং জমিনের প্রভু। আমরা কখনো তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। এটা হবে জঘন্য। আল কাহাফ 18। তারা ঝুঁকি জেনেও খোলাখুলিভাবে কথা বলল। জনতা উত্তেজনায় উত্তেজিত হয়ে উঠল। কেউ কেউ তাদের উপহাস করল, অন্যরা রক্ষীদের দিকে আঙুল তুলল। যুবকেরা জানত যে তারা আর থাকতে পারবে না। সেই রাতে তারা আলাদাভাবে তাদের বাড়িতে ফিরে গেল। প্রত্যেকে কেবল যা বহন করতে পারত তাই নিয়ে গেল, রুটি, জল এবং রূপোর মুদ্রার একটি ছোট থলে। তারা কাউকে কিছু বলল না। যখন অন্ধকার রাস্তায় ঢেকে গেল, তারা নিভে গেল। বাতি জ্বলে উঠল। দূরে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করল। তারা দ্রুত শেষ বাড়িগুলি পেরিয়ে শহরের ওপারে খোলা জমিতে চলে গেল। তারা রুক্ষ মাটির ওপর দিয়ে হাঁটল। তাদের পায়ের নিচে পাথর সরে গেল, শুকনো ঘাস ফেটে গেল, বাতাস তাদের মুখে ধুলো বয়ে আনল। তারা চলতে থাকল, মাঝে মাঝে তাদের কাঁধের ওপর দিয়ে তাকিয়ে। তাদের সাথে ছিল একটি অনুগত এবং সতর্ক কুকুর। তাফসিরে উল্লেখ করা হয়েছে যে এটি শহর থেকে তাদের অনুসরণ করছিল, রাস্তায় তাদের পাহারা দিচ্ছিল। সকাল নাগাদ আকাশ ফ্যাকাশে হয়ে গেল এবং সূর্য উঠছিল। তারা সামনে পাহাড় দেখতে পেল, এবং একটি পাহাড়ের ধারে একটি অন্ধকার খোলা জায়গা ছিল। তারা ভেতরে পা রাখল। বাতাস ঠান্ডা ছিল, আলো ম্লান ছিল, পায়ের নিচে মেঝে শক্ত ছিল। তারা তাদের নিজস্ব প্রাশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। তারা প্রার্থনা করেছিল, যেমনটি কোরআনে লেখা আছে, হে আমাদের প্রভু, আমাদের আপনার কাছ থেকে দয়া করুন এবং আমাদের জন্য আমাদের কাজটি সঠিক করুন। আল কাহাফ 18:10। তাদের আর কোনো পরিকল্পনা ছিল না। তারা আল্লাহর ওপর ভরসা করেছিল। কুকুরটি প্রবেশপথে শুয়ে তাদের পাহারা দিচ্ছিল। তারা শুয়ে পড়ল, একজন তার পাশে, অন্যজন তার মাথার নিচে হাত রাখল। ধীরে ধীরে তারা গভীর ঘুমে ডুবে গেল। আল্লাহ বলেন, তুমি তাদের জাগ্রত মনে করবে, যদিও তারা ঘুমেছিল। আমরা তাদের ডানে এবং বামে ঘুরিয়ে দিয়েছিলাম, আর তাদের কুকুর প্রবেশপথে শুয়েছিল।
আল কাহাফ 18 সূর্য কখনোই তাদের সরাসরি আঘাত করেনি, সকালে একদিকে, সন্ধ্যায় অন্যদিকে। তাদের শরীর এবং পোশাকের কোনো পরিবর্তন হয়নি। তারা শতাব্দী ধরে ঘুমিয়েছিল যখন বাইরের পৃথিবী বদলে যাচ্ছিল। তারা যখন ঘুমাচ্ছিল, শাসকেরা এসেছিল এবং চলে গেছিল। শহরের ক্ষমতা বদলে গেছিল, ভাষা বদলে গেছিল, মূর্তি পূজা ব্লেন হয়ে গেছিল এবং আল্লাহর প্রতি বিশ্বাস ছড়িয়ে পড়েছিল। যা বলা বিপজ্জনক ছিল তা রাস্তায় সাধারণ হয়ে গেছিল। কিন্তু গুহার ভেতরে সময় তাদের স্পর্শ করেনি। তারপর আল্লাহ তাদের জাগিয়ে তোলেন। তারা উঠে বসেন, চারপাশে দেখেন এবং ভাবেন যে তারা কেবল একদিন বা দিনের কোনো অংশ ঘুমিয়েছেন। তারা ক্ষুধার্ত ছিলেন। তারা সিদ্ধান্ত নেন যে তাদের মধ্যে একজন খাবার কিনতে শহরে যাবেন। তারা তাকে সতর্ক করে বলেন, সাবধানে যেও, আমাদের সম্পর্কে কেউ যেন না জানতে পারে। সে রূপোর মুদ্রা নিয়ে বেরিয়ে পড়ে। সে শহরের দিকে হাঁটতে থাকে। দরজাটি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু এটি দেখতে আলাদা ছিল। নতুন পাথর, বিভিন্ন খোদাই, রাস্তার ভেতরে আজগুব ছিল। বিল্ডিংগুলি পরিবর্তিত হয়েছিল, মানুষের পোশাক আগের মতো ছিল না। সে একটি রুটি বিক্রেতার কাছে গিয়ে তাকে অভিবাদন জানায় এবং দাম জিজ্ঞাসা করে। সে তাকে একটি মুদ্রা দিয়ে টাকা পরিশোধ করে। বিক্রেতা হতবাক হয়ে পড়ে, মুদ্রাটি উল্টে দেয়। এটি ছিল পুরনো, অনেক দিন আগের। অন্যরা দেখতে জড়ো হয়। দ্রুত প্রশ্ন উঠতে থাকে, তুমি এটা কোথায় পেলে? তোমাকে কে দিয়েছিল? তাদের কথা বলার ধরনটি ভিন্ন ছিল, যদিও এখনও পরিচিত। জনতা তাকে শাসকের কাছে নিয়ে যায়। শাসক তাকে জিজ্ঞাসা করেন সে কোথা থেকে এসেছে। যুবকটি সত্য কথা বলে। সে শহরের বৃদ্ধ রাজা, জোরপূর্বক মূর্তি পূজা, তাদের পলায়ন, গুহা এবং সেই সকালে ঘুম থেকে ওঠা। কোরআন বলে, এভাবেই আমরা তাদের আবিষ্কার করলাম যাতে তারা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত আসছে সন্দেহাতীতভাবে। আল কাহাফ 18-21 শাসক বুঝতে পেরেছিলেন যে এটি আল্লাহর একটি নিদর্শন। তিনি যুবককে নিয়ে গুহায় গেলেন। তারা যুবকদের ভেতরে দেখতে পেলেন, যেমন তারা আগে ছিলেন তেমনই জীবিত। কিন্তু এই জীবনে তাদের লক্ষ্য পূর্ণ হয়েছিল। আল্লাহ তাদের আত্মা নিয়ে গেলেন। লোকেরা কি করতে হবে তা নিয়ে আলোচনা করলেন। কেউ কেউ বললেন, তাদের উপর একটি কাঠামো বানাও। অন্যরা বললেন, আমরা এটাকে নামাজের জায়গা করে নেব। আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, আমার প্রভু তাদের সংখ্যা সবচেয়ে ভালো জানেন। কয়েকজন ছাড়া তাদের কেউ জানে না। আল কাহাফ 18-22 এটি আসহাব আল কাহাফের তাত্ত্ব। গুহার অধিবাসী, মিথ্যা উপাসনা প্রত্যাখ্যানকারী যুবক, একটি গুহা যা রহমতে পরিণত হয়, শতাব্দী ধরে চলা এক ঘুম। মুদ্রা যা তাদের সময় প্রকাশ করে, একজন শাসক যিনি একটি চিহ্ন চিনতে পেরেছিলেন। যখন তুমি তাদের নামাজ পড়ো তখন প্রয়োজনে বলো, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজটি সঠিক করুন। আল কাহাফ 18-10 আর মনে রেখো, আল্লাহ তাদের জন্য সময় পরিবর্তন করতে পারেন যারা তার ওপর ভরসা করে। গুহাবাসীরা আল্লাহর ওপর ভরসা করেছিল এবং তিনি তাদের কখনো পরিত্যাগ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সূরা শক্তি সম্পর্কেও বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম এবং অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি জুম্মার দিন সূরা আল কাহাফ পাঠ করবে, এই শুক্রবার এবং পরবর্তী শুক্রবারের মধ্যে তার জন্য একটি আলো জ্বলবে। সহিহ আল জামি একটি সূরা যা একদিন গুহার যুবকদের বাঁচিয়েছিল, তাও শেষ যুগ পর্যন্ত বিশ্বাসীদের ঢাল হয়ে থাকবে। বিশ্বাসকে শক্তিশালী করে এমন আরও সত্য গল্পের জন্য কাসাসের ধর্মীয় গল্প সাবস্ক্রাইব করুন।